নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। ভাবছো আমি কি করছি? হ্যাঁ বলবো। যাব আজকে কল্যাণী জেএনএস মানে জওহরলাল নেহরু হসপিটালে ডাক্তার দেখাতে। শুধু যাব আমার বেডশুল মানে আমার যে দুটো ঘা আছে ওই দুটো ঠিক করার জন্যই যাব। কারণ আমার জীবনে ওই ঘা দুটোই সবথেকে বড় ক্ষতিকারক জিনিস। আর ঘা দুটো যদি ঠিক হয়ে যায় আমি সব রকম ফিজিওথেরাপি বা এক্সারসাইজ করতে পারবো। আর এদিকে বাইরে বেরিয়ে দেখি আমার গাড়ি অটো চলে এসেছে। আজ আমরা অটোতে করেই কল্যাণী যাব, কারণ অন্য গাড়ির তুলনায় অটো ভাড়াটা অনেকটা কম নেয়। আর এদিকে ঈশা আমাকে চটি পরিয়ে দিচ্ছে, কারণ ওখানে তো অনেক নোংরা বা অনেক মানুষের চলাচল থাকে। তাই ঈশা বলল যে তুমি চটি পরেই যাবে। আর আমার বউটা সত্যি আমাকে অনেকটাই যত্ন করে এবং ভালোবেসে রাখে। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। ডাক্তার আমাকে কি বলল সব কিছুই এই ভিডিওতে বলবো। এদিকে অটোতে ওঠার চেষ্টা আমি আজ একাই করব, কারণ কতদিন আর সবার সাহায্য নেব, নিজে নিজেও অনেক কিছুই শিখতে হবে। তাই ভাবছিলাম কিভাবে উঠবো। দাদা বলল যে আজকে আমি তোমাকে হালকা করে একটু সাপোর্ট দেবো আর নিজেই ওঠার চেষ্টা করবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর দাদা বলতে এই অটোওয়ালা দাদা, দাদা সত্যি খুব ভালো। আর অটো চালায় নিশ্চয়ই, কিন্তু আমাকে যখন নিয়ে যায় খুব সাবধানভাবে নিয়ে যায়। ওইদিকে আরেকজন হাত বাড়িয়ে বলছে যে ওঠো, আমি সাপোর্ট দিচ্ছি। আমি বললাম না না লাগবে না। তো নিজেই উঠার চেষ্টা করলাম, নিজে প্রথমবার যে হাত বাড়িয়ে উঠলাম। ইনরা যে ধরেছিল ইনাদের সাপোর্টটা কিন্তু আমার অতটা লাগেনি, নিজের সাপোর্টেই আজকে উঠেছিলাম। ফাইনালি আমি অটোতে বসে গেছি, আর ওই পাশে মা আর ঈশাও রেডি হয়ে সবাই একসাথে কল্যাণীর দিকে রওনা দিলাম। হ্যাঁ, কে কে যাচ্ছি? আমি, মা আর ঈশা। আর এদিকে দাড়িগুলো কাটাতে সত্যি আমাকে অদ্ভুত দেখাচ্ছি। ফাইনালি কল্যাণীর ভেতরে ঢুকে গেছি আমরা। আজ আমরা হাই রোড ধরে যাইনি, আজকে আমরা হাইওয়ে ধরে যাইনি, ভেতর দিয়ে অনেক আমাদের এখানে ভেতর দিয়ে শর্টকাটের রাস্তা আছে, সেখান দিয়ে গেছি। আর এখানে এসে তো চক্ষু চড়ক গাছ, এত মানুষের ভিড়, ভাবছিলাম যে অনেকটা বেলা হয়ে যাবে। মানুষ লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে। আর ভেতরে ডাক্তার ভিডিও করতে দেয়নি বলে তোমাদের ডাক্তার কি বললো সেটা আমি মুখেই বলবো। এই পাশে কোনো মতে আমরা ডাক্তার দেখিয়ে ফাইনালি বেরিয়ে গেছে। আর ঈশার খুব খিদে লেগেছিলো, ও একটু কিনে নিয়ে আসছে। দেখলাম কি আম মাখা। আমি বললাম খালি পেটে আম মাখা খেলে? আর ডাক্তার বলল যে আমার বেডশুল আছে, সেই বেডশুলগুলো ওটা নিজে থেকেই আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো বাড়িতে এসে আমি ডাবের জল খাচ্ছিলাম, কারণ বাইরে গেলে আমার শরীরটা সত্যি খুব কড়া হয়ে যায়। আর আমার যেহেতু প্রস্রাবে ইউরিন ইনফেকশন আছে, তাই জন্য আমি ডাবের জল এবং লেবু জল প্রচুর পরিমাণে খাই। বাড়িতে এসে দীর্ঘ 4টি বছর পরে আমি আমার ওয়াইফকে নিয়ে একটু বেরোলাম। শুধু ওয়াইফই ছিল না, ওয়াইফের দিদি ছিল। দুজনে মিলে একটু যাচ্ছিলাম ওর দিদিকে দিদির বাড়ি পৌঁছে দিতে। আর ফাইনালি ওর দিদি বাড়ির গন্তব্যস্থানে চলে এসেছি। ওর দিদিকে ওর জামাইবুর হাতে তুলে দিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। এখান থেকে ওর দিদি বাড়িটা বেশি একটা দূর না, 3 থেকে 4 কিলোমিটার। তারপরে আসছিলাম আমার গ্রাম, মানে আমারও এখানে বাড়ি ছিল। তোমরা সবাই জানো, অনেকবার বলেছি ভিডিওতে, আমারও এখানেই বাড়ি ছিল। তো সেখান দিয়ে যখন আসছিলাম, সেখানের সবাই দেখে আমাকে বলছে কেমন আছিস, তোর ভিডিওটা দেখলাম, তোর এই অবস্থা আমরা তো জানতাম না। মানে অনেকে অনেক কথা বলছিল। আর আমাকে এরা খুবই ভালোবাসে, কারণ ছোটোবেলা থেকে যে সময়টা বড় হওয়ার সময়, সেই সময়ই এই জায়গাটায় বড় হয়েছি। আর ঈশা একটা পুচকুকে কোলে নিয়ে সুন্দরভাবে বসে আছে, আর পুচকুটা কীভাবে তাকিয়ে আছে দেখো। আর এদিকে বাড়ি ফেরার পথে পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেছে। এবার আমি ভাবছিলাম যে বাড়িতে কিভাবে যাব, অন্ধকার হয়ে গেছে। আর বাড়ি থেকে বারবার বাবা ফোন করছিল যে বাড়িতে আসো, অনেকটা রাত হয়ে গেছে। তো আমি আর ঈশা আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিলাম। আর সত্যি কথা বলতে বাড়িতে অন্ধকার হলেও এখন প্রতিটা পোলে লাইট দিয়ে দিয়েছে, এই জন্য রাস্তাটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর 4টে বছর পরে গাড়ি চালাচ্ছিলাম বলে একটু নার্ভাস বোধ হচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার নতুন ফ্যামিলি মেম্বার আছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা পেয়েই আমি একটু একটু করে এগিয়ে চলছি সামনের দিকে। অন্ধকার হয়ে গেলেও সত্যি কথা বলতে মন থেকে অনেকটা খুশি, কারণ অনেক দিন পরে আমি আর আমার ওয়াইফ দুজনে একসাথে ঘুরতে বেরিয়েছি।